এই যে বর্ষাদি, এখন কি হবে বলুন তো? কেন, কি হলো? হাউসফুল তো আছে। হলের বাইরে প্রচুর ভিড় রয়েছে, ভেতরে কেউ ঢুকতে পারছে না। কেন ঢুকতে পারছে না কেন? হ্যাঁ, সব টিকিট আপনাদের ওই বাদল বাবু কিনে নিয়েছে। কে? বাদল? আর বলছে এই শো উনি একাই দেখবে। ওরে বাবা, ও এখানে এসে হাজির। যেখানে যাবো সেখানে পেছন পেছন যাবে। জীবনটা অতিষ্ঠ করে দিল। কি করা যায়? আপনারা যান, ওকে রিকোয়েস্ট করুন, বোঝান। আমরা সবকিছু করে ফেল করে গেছি, এই প্রবলেমটা আপনি শুধু সলভ করতে পারবেন। কি করে? এই আপনি গিয়ে একটু হেসে বলে দিলে উনি সব বুঝে যাবে। আমি বাদলের সামনে? কখনো না। আমি গেলে আমাকে ছাড়বেই না। তাহলে ঠিক আছে, আপনি ডিসাইড করুন। একজন দর্শকের সামনে আপনি যদি প্রোগ্রাম করতে রাজি থাকেন তাহলে আমাদের কিছু বলার নেই। উফ, ঠিক আছে, আমি দেখছি। ও মাই গড, বাদল! বর্ষা, হায় 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 হায়, কোথায় রাখবো? কি কোথায় রাখবে? না মানে মনটাকে, মানে তোমাকে দেখে এমন চঞ্চল হয়ে যায় না, বুঝতে পারি না আমি ঠিক কোথায় রাখবো আর কি। কি বর্ষা, তুমি এখনো রেডি হওনি? প্রোগ্রাম কটায় স্টার্ট? এরকম ভাবে প্রোগ্রাম হতে পারে না। কেন? এত বড় হলে একজন লোকের সাথে প্রোগ্রাম করা যায়? তাতে কি হয়েছে? আরে আমি তো আছি। হ্যাঁ, দেখতে গেলে আমি একজন, তবে ভালোবাসার ভাষায় আমি তো অনেক। সত্যি বলতে কি জানো বর্ষা, আমি তোমার সঙ্গে না কিরকম মেন্টালি ইনভলভ হয়ে গেছি। তুই কখন যে কি করছি আমি নিজেই বুঝতে পারছি না। দেখো না, আজ হঠাৎ মনে হলো আমার বর্ষার প্রোগ্রাম আমি একা নেই, তাই সব টিকিট কিনে ফেললাম। হ্যাঁ রিয়েলি বর্ষা, আমার এই খুশিতে না আমি কাউকে অংশীদার করতে চাই না। সে তো তোমার নিজস্ব চিন্তা, কিন্তু আমরা কি চাই? আমরা হাউসফুল দর্শক চাই, ওদের হাততালি চাই, ওদের ইন্সপিরেশন চাই। এরকম ভাবে প্রোগ্রাম করা যায় নাকি? তাহলে তাহলে তুমি খুশি নও বর্ষা? এক বিন্দু নয়। আমি তো ভেবেছিলাম এমনি করলে তুমি জানতে পারবে যে আমি তোমায় কত ভালোবাসি। ব্যাপারটা তো উল্টো হয়ে গেল। এখন কি করা যায়? বাইরে প্রচুর ভিড়, ওদেরকে ভেতরে আসতে দাও। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কথা মানতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। কি শর্ত শুনি? একবার, শুধু একবার তুমি আমাকে বলো, বাদল আই লাভ ইউ। হোয়াট ননসেন্স, ইম্পসিবল। ঠিক আছে, আমি একাই দেখবো তোমার শো। বাদল, বাদল আমাকে বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু বুঝতে চাই, প্লিজ প্লিজ বর্ষা, তুমি শুধু একবার বলে দাও। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি শুধু একবার বলো। কি বলেছি বাদল, বাদল আই লাভ ইউ বাদল, বাস এইটুকু কথা। ঠিক আছে, তুমি যা বললে তাই। না 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 তাই নয়, মানে মুখ ফুটে বলতে হবে আই লাভ ইউ। ওকে ওকে, আই লাভ ইউ। হয়েছে? আরে বাপ রে বাপ, হে ঈশ্বর, হে ভগবান, কোথায় রাখবো আমি?
তারপর ঝমাঝম ঝম ঝমাঝম ঝমাঝম ঝম ঝমাঝম ঝমাঝম ঝম ঝমাঝম ঝমাঝম ঝম ঝমাঝম ক্লাস 8 পেরিয়ে গেল, ক্লাস 9 পেরিয়ে গেল, ক্লাস 10 পেরিয়ে গেল, কিছুই হলো না। যখন স্কুল ছেড়ে কলেজেতে পা রাখলাম, ঝমাঝম ঝম ঝমাঝম ঝমাঝম ঝম ঝমাঝম ঝমাঝম ঝম ঝমাঝম ঝমাঝম ঝম ঝমাঝম Oh Baba, oh Baba, oh Baba, oh Baba. নানা রঙের বহু চিঠি যখন আমি পেলাম, সব চিঠিতে আই লাভ ইউ লেখা দেখলাম। নানা রঙের বহু চিঠি যখন আমি পেলাম, সব চিঠিতে আই লাভ ইউ লেখা দেখলাম। লাভ লেটার পড়ে যখন দিলাম আমি হেসে, বলল সবাই দেখো এবার খুকি গেছে ফেসে। তারপর ঝমাঝম ঝম ঝমাঝম ঝমাঝম ঝম ঝমাঝম ঝমাঝম ঝম ঝমাঝম ঝমাঝম ঝম ঝমাঝম ক্লাস 8 পেরিয়ে গেল, ক্লাস 9 পেরিয়ে গেল, ক্লাস 10 পেরিয়ে গেল, কিছুই হলো না। যখন স্কুল ছেড়ে কলেজেতে পা রাখলাম, ঝমাঝম ঝম ঝমাঝম ঝমাঝম ঝম ঝমাঝম ঝমাঝম ঝম ঝমাঝম ঝমাঝম ঝম ঝমাঝম ও উফ ওহো বাঘের ভয় যেখানে সন্ধে হয় সেখানে, মানে মানে আমরা আছি যেখানে ঝমঝমাঝম সেখানে। কে তোমরা?
গুরু এই সোরের বাচ্চাদের বলে দে, যে মেয়ের গায়ে এরা হাত দিয়েছে সে মেয়ের গায়ে বীর্য স্ট্যাম্প লাগানো। কি বললাম? বীর্য স্ট্যাম্প লাগানো। আর যেন কোনোদিন এদের আমার এলাকায় না দেখে। হাট! হট সালা, হট সালা, চল হট, হট সালা। গুরু গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে। তাহলে কি বর্ষাকে বাড়ি ছেড়ে আসার সুযোগ বীর্য পাবে? শাট আপ বিরজু, তুমি আর ওই গুন্ডাদের মধ্যে আমার কাছে কোনো তফাৎ নেই। বর্ষা, গুরু গুরু তোমায় গালাগালি করে চলে গেল। আবার চুপবে। ভাগ্য ভালো, ভাগ্য। বর্ষা কথা বলেছে, গালাগালি হোক। চল তাড়াতাড়ি বস পেছনে। পেছনে যেতে হবে না? চলো গুরু। বর্ষা, বর্ষা, হ্যাঁ তুই এসে গেছিস? এই রে, তোর গাড়ি কি হলো? রাস্তায় পড়ে আছে। যা, গাড়ি গড়বড় ঘটনা হয়ে গেছে। হ্যাঁ, প্রোগ্রাম প্রোগ্রাম কিরম হলো? ভালো। এই পেমেন্ট 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 পেমেন্ট। কাকা বাবু, এই বিজু, না না না। তোমাকে রোজ মদ খাওয়ার টাকা তো আমি দিই, হ্যাঁ, তাহলে বা বিরজু কেন? ওকে বারণ করে দাও, আর যেন কোনোদিন আমাদের বাড়িতে না আসে। হ্যাঁ, এই বিজু, তুই কতদিন বলেছিস এই বাড়িতে তুই আসবি না? খবরদার তুই এখন এখানে আসবি না। আমি ওর কাকা বলে তুই কথা শুনছিস না? আমি ওর বাবা, ও আমার মেয়ে। তুই কোনোদিন এই বাড়িতে দে একটু দে, হ্যাঁ দে, হ্যাঁ দে। গুড নাইট। লা 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 লা। আচ্ছা বাদল, তুই কি শুরু করেছিস বলতো? না খাবার ঠিকানা, না শোবার। ওদিকে সাগর ব্যাংকক থেকে বারবার ফোন করে জিজ্ঞেস করছে বাদলের শরীর কেমন আছে, ও নার্সিং হোমে গিয়ে হার্ট চেক আপ করিয়েছে কিনা। আচ্ছা আমি তোকে নিয়ে কি করি বলতো? আমি কি তোকে নিয়ে পাগল হয়ে যাব? আমি ওকে কি জবাব আরে দেব? জবাব দেওয়ার কোনো দরকার নেই মা। তোমার ছেলে যখন পাগল, তোমার তো পাগল হতেই হবে। আরে মা, তুমি জানো না আমি একটা মেয়ের জন্য পাগল হয়ে গেছি মা। বাদল, হ্যাঁ, মার সঙ্গে এভাবে কথা বলতে তো লজ্জা করছে না? লজ্জা করবে কেন? তুমি তো বলো মা, সাগর বাদল তোরা বিয়ে কর, আমি দুটো বউকে একসঙ্গে দেখবো। বলনি? বলেছি। তাই তো আমি চেষ্টা করে যাচ্ছি। আরে বাবা, খিদে পেয়েছে বললি তো ভাত আর মাছ এসে যাবে না, তার জন্য রান্না করতে হবে। তুই এখন রান্না করছিস? হ্যাঁ, রান্না প্রায় কমপ্লিট, মানে ওই শুধুই নুন দেওয়াটা বাকি আছে মা। তোকে নিয়ে আমি পারবো না। এই ফোন, সাগরের টেলিফোন, ধরো। আরে বাবা, হ্যালো। হ্যাঁ সাগর, তোর শরীর কেমন আছে? আরে ফার্স্ট ক্লাস। হার্ট চেক আপ করিয়েছিস? হ্যাঁ, সব নর্মাল আছে। আর তোর প্রেমের খবর? এই শোন, আজকে ফয়সালা হয়ে গেল। এতদিন বাদে বললো যে কি বললো সে? আই লাভ ইউ। সাগর, তুই তাড়াতাড়ি ফিরে আয়। আরে তোর সঙ্গে আমার প্রেমিকা আলাপ করিয়ে দেবো, দেখলে না তোমার হৃদয় কম্পন উঠে যাবে। হ্যাঁ, তো তাহলে দরকার নেই, তোকে তো আমি কষ্ট দিতে পারবো না। হ্যাঁ শোন বাদল। এই সাগর, তুই কি পাইছ তো? তুই তাড়াতাড়ি ফিরে চলে আয়। হ্যাঁ, হ্যালো 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 বাদল। আচ্ছা মা, তোমাকে কতবার বলেছি টেলিফোনটা চেঞ্জ কর, দেখলে তো একটা কাজের সময় টেলিফোনটা কাট হয়ে গেল লাইনটা। বেশ হয়েছে, খাবি চল। হায় হায়, কোথায় রাখবো? কি কোথায় রাখবেন? ইনভেস্টিগেশন রিপোর্ট এখানে রাখি রাখি। রাখলাম। ওফ বাদল বাবু, আপনাকে নিয়ে আর পারবো না। সাগর বলেছে কি সব চেক আপ করার কথা আমার। হ্যাঁ জানি। কি করে জানলেন? সাগরের সঙ্গে তো কাল রাত্রে আমার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে, তখন মনে হয় রাত 11টা বাজে। বাদল বাবু, রাত 11টার পর কি আর ফোন চলে না? চলবে না কেন? চালাতে পারলে সবকিছুই চলে, পুরো রাতটাই চলে। আমি জেনে খুব খুশি যে আপনি এখন ওই চালিয়ে যাচ্ছেন। কি সব আজে বাজে কথা বলছেন? হ্যাঁ, আমি আজে বাজে কথা বলছি। আচ্ছা বলুন তো উর্মি ম্যাডাম, সাগর যে 1 বছর ধরে ব্যাংককে আছে, আপনার খারাপ লাগছে না? খারাপ লাগবে কেন? আমি তো আমার ডিউটি করে যাচ্ছি। হ্যাঁ, তা করে যাচ্ছেন, তবে সবকিছু করার মধ্যে আমি একটা হালকা বিরহের যন্ত্রণা দেখতে পাচ্ছি স্পষ্ট। ওহ বাদল বাবু, আপনি চলুন তো, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। হ্যাঁ, চল 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 চল। তোরা বলেছিলি আমার জন্মদিনে খাবি, নিয়ে এসেছি। পরে কিন্তু আর কিছু বলতে পারবি না। সত্যি রে বর্ষা, তোকে না এই ড্রেসটা খুব মানিয়েছে।
থ্যাংক ইউ। তোকে না প্রেম করতে ইচ্ছে করছে। ওরে বাবা, তুই আর প্রেমে পড়িস না। হ্যাঁ, কি বাদল যা শুরু করেছে, তোর প্রেমের প্রতি বিরক্তি এসে গেছে। এখন যদি কেউ এসে বলে না, বর্ষা প্রেমে পড়লে কি হয় বলতো, বলবো ঘেন্না হয়, ঘেন্না। বাদল তো ভালো ছেলে, তুই তাকে অ্যাভয়েড করছিস কেন? আমি মানছি বাদল ভালো ছেলে, ভালো ঘরের ছেলে, আমায় ভালোবাসে, কিন্তু আমার তো ভালো লাগে না। ভালো লাগে না? ভালোবাসা তো ভেতর থেকে আসে। আমার ওকে দেখে সেরকম কিছুই হয় না। আমি তো শুধু ভগবানকে ডাকছি, ভগবান বাদলের এই বিরক্তিকর ভালোবাসা থেকে আমাকে মুক্তি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বর্ষা, চুপ করো। হ্যাপি চুপ করো বলছি। বার্থডে টু ইউ। ওফো, বাদল তুমি এখানেও? আরে বাবা, আজ তোমার জন্মদিন, আমি যদি না আসতাম তুমি বলতে যে বাদল আমার জন্মদিনে তুমি এলে না, যাও তোমার সঙ্গে আমি কথা বলবো না। আরে বাবা, কাদাতেই বা নাববো কেন, আর পাই বা ধোবো কেন, তাই চলে এলাম। বাদল, তুমি কি শান্তিতে থাকতে দেবে না? দেখো, বর্ষাকে কেউ যদি শান্তিতে বুকে জড়িয়ে রাখে সে হচ্ছে ওই বাদল। আরে বাবা তুমি বলো, এই বাদল ছাড়া বর্ষা কি বাঁচতে পারে? হ্যাঁ, সেই বাদল তোমার জন্য কেক নিয়ে এসছে, এসো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। কাকা, কি হলো মা? এসো এখানে। এসব পোস্টারগুলো এখানে কে লাগিয়েছে? ওই যে ছেলেটা তোর জন্য একদম পাগল, যাকে প্রায় মিথ্যে কথা বলতে হয়, যে বর্ষা বলেছে বর্ষা বাড়ি নেই। বাদল, হ্যাঁ, আমি এত করে বলুন যে বর্ষা পছন্দ করে না, ও তুলে নাও, কিছুতেই শুনলো না। আমি দেখছি এখন পুলিশের সাহায্য নিতে হবে। কেন? ও তো কোনো খারাপ কথা লেখেনি, খালি লিখেছে আই লাভ ইউ, মানে আমি তোমায় ভালোবাসি। কিন্তু আমি তাকে ভালোবাসি না। কেন? ও তো ভালো ছেলে, বড় লোকের ছেলে। তো একটা বদ দোষ আছে, ও মদ টদ একদম খায় না। ওফ কাকা, তুমি চুপ করবে? ঠিক আছে ঠিক আছে, ও লিখেছে তো আই লাভ ইউ, আর এক আমিও বাড়ি খুঁজে গিয়ে আমিও লিখে দিয়ে আসবো আই হেট ইউ, ব্যাস, টিট ফর ট্যাট। না, তোমার সব কিচ্ছু করতে হবে না। আপাতত এই পোস্টারগুলো পরিষ্কার করো। ঠিক আছে ঠিক আছে, শোন, তোর মনের মধ্যে যদি গড়বড় গোটালা না থাকে, তা পোস্টার গুলো লাগালো কেন? ওরে বাবা, আবার এসে গেছে ফেভিকল। এই শোন শোন, কেউ যদি সে আমার সম্বন্ধে জিজ্ঞেস করে, বলবি বর্ষা দিয়ে আসেনি। আর আমরা যদি সত্যি কথা বলে দিই, ইস, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়বে না। বর্ষা দিদি তো নেই, এখনো আসেনি। ও আচ্ছা আচ্ছা, আসেনি। ও কোথেকে যে খবর পায়, কোথেকে যে আসে কে জানে। একটা খাটুন কাটাতে পারে না যে। কি করবো? সহ্য। দাদা না, চলে যাও। ওরা তোমার সঙ্গে ইয়ার কি মানে ঠাট্টা করছিল। তা আমি জানি, তোমার আমার ভালোবাসার কথা না এখন সবাই জেনে গেছে, তাই তো সবাই ঠাট্টা করছিল। তা তো বটে। আরে বর্ষা, তুমি এখন লজ্জা পাচ্ছ? আরে বাবা, যে নতুন নতুন ভালোবাসে তারা লজ্জা পায়। তোমার আমার ভালোবাসার কথা তো ইতিহাসে পাতায় চলে গেছে। হ্যাঁ, ওই হিয়া পান্না, লায়লা মজনু, শ্রীফরাদ। এখন লেটেস্ট চলছে বর্ষা বাদল, না মানে বাদল আর বর্ষা। হ্যাঁ না গুলি। ছাড়ো সব কথা। আরে বাবা না, মানে কথা হচ্ছে কি জানো, আমার এক বন্ধু না বিদেশে আছে, মানে আমার ভীষণ ইন্টিমেট ফ্রেন্ড, একেবারে একেবারে একান্ত আপন। ও না আমাকে ছেড়ে থাকতে পারে না। আর সত্যি কথা কি জানো, পৃথিবীতে না তুমি আর ও ছাড়া আমার আর কেউ নেই। না, অনেকেই আছে যারা আমাকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সব। ও বাদল, প্লিজ প্লিজ আমাকে বলতে দাও না। ওই ফোনে যে বন্ধু বিদেশে থাকে না, তার সঙ্গে কথা হলো, বুঝলে না, তাকে আমি তোমার কথা বললাম। এই কথা বললাম যে তুমি আমাকে আই লাভ ইউ বলেছো। বলিনি বলিনি, জোর করে বলিয়েছো। আরে বাবা, একই হলো, মানে রসগোল্লাটা জোর করে খাইয়ে দেওয়া আর আস্তে আস্তে আদর করে খাইয়ে দেওয়া, স্বাদটা তো একই, মিষ্টি। সত্যি তুমি না ফেভিকল। তুমি আমাকে যা খুশি বলো। আমার ওই বন্ধু বলেছে তোমার সঙ্গে ভালো করে যোগাযোগ রাখতে। আমার মা ভীষণ ভাবে তোমাকে দেখতে চেয়েছে, তাই প্রোগ্রাম সেট করতে চাইছি। আজকে যাবে? ইম্পসিবল, আমার নাচের রিহার্সাল চলছে না। ও
তা কটা অবধি হবে? 12টা অব্দি। ও 12টার পর তো আমার মা জেগে থাকতে পারে না, ওনার তো খুব শরীর খারাপ হয়। ও শরীর খারাপ? হ্যাঁ হ্যাঁ, যা শরীর খারাপ করে তাকে রাত্রি অব্দি জাগিয়ে রেখে লাভ নেই। হ্যাঁ তাহলে কালকে? কাল? কাল তো মোটেই সম্ভব নয়, আমি তো ইন্ডিয়াতে থাকছি না। ইন্ডিয়ার বাইরে মানে Yes. আউট অফ ইন্ডিয়া? ফিরবে কবে? ফিরবই না। আমিও তোমার সঙ্গে যাবো। না 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 মানে? না মানে এমনি বলছিলাম, আমি যাবো আর চলে আসবো। ও, শোনো, তোমার সাথে পরে কথা হবে, এখন আমার নাচের প্র্যাকটিস চলছে তো। ও তাহলে আমি কাল সকালে আসবো? না, ফোন করে তারপরে এসো। ঠিক আছে। আচ্ছা, আমার ছেড়ে তুমি চলে যাচ্ছ, তোমার খারাপ লাগছে না? প্রচুর। সত্যি সত্যি বলছো খারাপ লাগছে? হ্যাঁ, এইটুকু আমি শুনে নিলাম, এতে আমি খুশি। শোনো, তুমি না ওই সাবধানে যাবে, সাবধানে আসবে। সাবধান? সাবধানে যে তোমার পাল্লায় পড়েছে, সে সাবধানে কি করবে? কি বললে? সাবধান সাবধান সাবধান। সাবধানে থাকিস মা, প্রোগ্রামটা ভালো করে করবি। আর শোন, অ্যাডভান্সের টাকাটা আগে থেকে চেয়ে নিবি, বাইরে যারা থাকে না তারা একটু বদমাইশ হয়। ও কাকা। আর শোন, হনলিতে যখন যাবি তুই, কদিন পর ফিরবি। ওরে বাবা, তুই কতবার বলেছি হনলুলু যাচ্ছি না, যাচ্ছি ব্যাংককে। ও ব্যাংকক হ্যাংকক মাথায় আসে না বুঝলি। আর হনলুলু বললে তো তুই হনলুলু যাচ্ছিস না, কোথায় যাচ্ছিস তুই? ব্যাংকক? হ্যাংকক। শুনলাম তুমি নাকি বিদেশে যাচ্ছ, হ্যাঁ? তো ভাবলাম তোমাকে কিছু দিই, কিন্তু কি দিতে পারি বলো তো? উইস্কি, রাম? না না, আচ্ছা উইস্কি রাম না, উইস্কি রাম। হ্যাঁ, বিদেশে খুব ঠান্ডা পড়ে শুনেছি, তা এই কোটটা নিয়ে যাও। এই কোটটা যখন পরবে না, বিরজুর কথা মনে পড়বে। কাকা, আমি তোমায় কতবার বলেছি আজে বাজে লোককে বাড়িতে ঢোকাবে না। বিজু, তুই এখন যা, পরে আসিস। শুধু পরে না, কখনো না। আরে আসবো না, কখনো আসবো না, কোটটা তো নাও। হ্যাঁ, এই কোটটা অন্য কেউ ফেললে না, আমি তাকে 10টা টুকরো করে কাটতাম। কিন্তু কেন জানি না, আমি তোমাকে কিছু বলতে পারছি না। আর সব থেকে আশ্চর্যের কথা, আমার এতটুকু অপমান লাগছে না মায়েরি, কোনো অপমান লাগছে না। হ্যালো 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 হ্যালো, কে বলছেন? আমি বাদল বলছিলাম। সে বাদলি হন বৃষ্টি হন, আমি আপনার জন্য কি করতে পারি? না, আমি বলছি যে একটু বর্ষাকে দেবেন। বর্ষা? বর্ষা হনলুলু চলে গেছে। কি? হনলুলু চলে গেছে? না, হনলুলু না, ওই ছেড়ে দিল। হ্যাংকক না, হ্যাংকক না, ব্যাংকক নাকি ছেড়ে দিয়েছে, লাভ কি? তোরা বলেছিলি না বাইরে আসবি, বাইরে নিয়ে এসেছি। এবার কিন্তু প্রোগ্রাম জমিয়ে করতে হবে। কি? এক্সকিউজ মি, আর ইউ ইন্ডিয়ান? অফকোর্স। বাঙালি? হ্যাঁ। আমার মনে হচ্ছে আপনাকে আগে আমি কোথাও দেখেছি, আমারও মনে হচ্ছে আপনাকে কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। কিন্তু আমার কখনো ভুল হয় না, কারণ আমি আমার পেশেন্ট বা তাদের রিলেটিভদের কখনো ভুলি না। পেশেন্ট? আপনি ডক্টর সাগর না? দ্যাটস রাইট, মনে পড়েছে তো? ভুলেই গিয়েছিলাম, তার জন্য ক্ষমা চাইছি। আরে তাতে কি হয়েছে? বারে, আমার বাবার হার্ট অ্যাটাকের সময় আপনি যা করেছেন সে কথা আমি ভুলতে পারবো না। তারপর আপনার ক্লিনিকে গিয়ে কত খুঁজেছি, কিন্তু আমি পাইনি। কিন্তু আপনার বাবাকে তো আমি বাঁচতে পারলাম না। সে তো ভগবানের হাতে। ছাড়ুন, আপনার সঙ্গে এতদিন পরে দেখা হলো, তাও বিদেশে। আপনার কতদিন থাকছেন এখানে? আমার ডান্স প্রোগ্রাম আছে, হয়ে গেলেই চলে যাব। ডান্স? হুম। এনিওয়ে, আমি হোটেলেই থাকছি, আমার রুম নাম্বার হচ্ছে 124। যদি কখনো মনে হয় খবর দেবেন। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ও বাই দ্য ওয়ে, আপনার মনে আছে আপনি ইস বলতেন? আপনার ওই ইস বলাটা আমার ভীষণ ভালো লেগেছিল, তো আমি অনেক সময় চেষ্টা করেছি অনেকে আপনার মতো করে ইস বলতে, কিন্তু আপনার মতো অত সুন্দর কখনো বলতে পারেনি। ইস। দ্যাটস ইট। ও সাহেব, হ্যাঁ, আপনার মতলবটা কি বলুন তো? দেখছি যখন বলে একটা করে পোস্টার লাগিয়ে যাচ্ছে, তখন দেখছি আই লভ ইউ, আজ দেখছি কি অপেক্ষা করছি তোমার জন্য। কি করব বলো, তোমাদের বর্ষাটা বাইরে চলে গেছে বুঝলে। ও যখন ফিরে এসে জিজ্ঞেস করবে বাদল আমার কথা তোমার মনে পড়েছিল, তখন আমি কি জবাব দেবো? তাই এগুলো রইলো, প্রত্যেকদিন একটা করে পোস্টার লাগিয়ে যাবো বুঝলে। কাকা বাবু যদি রাগ করেন? আরে বাবা, কাকাবুকে বুঝিয়ে বলে দেবে। তোমার যা যা দরকার আমাকে বলবে, আমি সব দিয়ে দেবো। না 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 না, আমার কিছুই দরকার নেই।
আপনি যদি খুশি হয়ে এক একটা পোস্টারের জন্য 100 করে টাকা দেন, তা না নিয়ে আমি কি আপনাকে অপমানিত করবো? না 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 না, হায় হায়, কোথায় রাখবো? কোনো একটা ভালো জায়গা থেকে রেখে দিন না। হ্যালো, হ্যালো, কি ডক্টর সাগর বলছেন? হ্যাঁ বলুন, আমি বর্ষা রুম থেকে বলছি। কি হলো? জি, আমাদের বর্ষার শরীর খুব খারাপ, বর্ষার শরীর খারাপ হয়েছে? ভীষণ জ্বর বেড়েছে। আপনি একটু দেখে যাবেন? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। অর্থ কি হলো? জোরে শ্বাস নিন, জোরে। হা করুন। দেখি, কোনো চিন্তা নেই। হ্যাঁ, অন্য কিছু না, ভাইরাল ইনফেকশন। আমি এখানে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। ব্যাস, কালকে সকালে মধ্যে ঠিক হয়ে যাবে। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আমি আছি। বর্ষা, বর্ষা তুমি কোথায় চলে গেছো? বর্ষা, বর্ষা, আমি তোমায় ছেড়ে থাকতে পারছি না। আই লাভ ইউ বর্ষা, আই লাভ ইউ। থ্যাংক ইউ। হে বর্ষা, হে হে হে। বর্ষা, আই লাভ ইউ, আই লাভ ইউ বর্ষা, আই লাভ ইউ। থ্যাংক ইউ। হে বর্ষা, হে বর্ষা, বর্ষা কোথায় চলে গেলে তুমি? এই যে ভোর হয়ে গেছে, আমি তাহলে আসি। না না, আমি ভাবছিলাম ভগবান যদি এরকম একটা সিস্টেম করতেন যে মানুষ তার শরীর থেকে হাতটা খুলে কোথাও রেখে যেতে পারত, তাহলে কাল রাত্রে আমি আমার হাতটা খুলে এখানে রেখে বেশ চলে যেতে পারতাম। কারণ আমি দেখলাম যে কাল রাত্রে আমার এই হাতটারই আপনার খালি দরকার ছিল। না, আমার আপনাকেও দরকার ছিল। মানে মানে আমি বলছিলাম যে ডাক্তারের হাত লাগলে রোগও ভালো হয়ে যায় না? এমন ডাক্তার কাছে থাকলে রোগের ভরসাও বেড়ে যায়। আচ্ছা, এবার আমি আসছি। হ্যাঁ, আচ্ছা, আপনি সন্ধ্যেবেলা হসপিটাল থেকে কখন আসবেন? সন্ধ্যে 7টা। ঠিক আছে, আমারও সন্ধ্যেবেলা প্রোগ্রাম আছে। কিসের প্রোগ্রাম? ডান্স প্রোগ্রাম। আমি আপনার ইনভিটেশন কার্ডের রিসেপশনে রেখে যাব, আপনি নিশ্চয়ই আসবেন। আমি as such ডান্স প্রোগ্রাম তেমন একটা পছন্দ করি না, সেটা অবশ্য অন্য কথা। অ্যাজ এ ডক্টর আমি আপনার শরীরের যে অবস্থা দেখছি তাতে আজকে কিন্তু কোনো প্রোগ্রামই আলো করতে পারবো না। সে কি, এত দূর থেকে এত খরচা করে এসেছি, প্রোগ্রাম না করলে অর্গানাইজাররা বিপদে পড়ে যাবে। সেটা তো আপনার ব্যাপার, আপনি বুঝবেন। কিন্তু একজন ডাক্তার হিসেবে আপনার শরীরের যে অবস্থা দেখছি, এছাড়া অন্য কোনো অ্যাডভাইস আমি দিতে পারছি না। আজকে আপনার কোনো প্রোগ্রাম করা চলবে না, আসি। অপেক্ষা করছি তোমার জন্য। কে রেখেছে? কোন থানা লিখেছে কাকা বাবু? আমি তাকে মেরে উড়িয়ে দেবো। দাও ঠিকানা দাও। শোন, এক পাগল এসে লিখে গেছে। পাগল? পাগলামি করার জায়গা পাইনি শালা। আমার জায়গায়, আমার এলাকায় শালাকে কেটে রেখে দেবো। শোন বীরজু, এক পাগলকে খুন করলে তুই মার্ডার চার্জে বলবি, কি লাভ হবে তাতে? পাগল? সত্যি বলছো? দেখ, কাকাবু মালকে মিথ্যে কথা বলে না। বোতলটা শেষ হয়ে গেছে, নতুন বোতলটা বের কর।
মিস বর্ষা, বর্ষা, আরে এনারা আমার কথা না শুনে প্রোগ্রাম করতে চলে গেল। স্ট্রেঞ্জ। এনিওয়ে, দ্যাটস নট মাই রিস্ক। গুড ইভিনিং ডক্টর। আরে তুমি প্রোগ্রাম যাওনি? ও আই এম সরি, আমি ভুল করে আপনাকে তুমি বলে ফেললাম। তুমি তো ভালো ছিল, আবার আপনি হলো কেন? হ্যাঁ, যদি তুমি মাইন্ড করো তাই। আপনার মুখে তুমিটা ভালো লাগছে, এবার থেকে তুমি বলবেন। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে, মনে থাকবে। তার সঙ্গে এটাও মনে থাকবে যে আমার কথা একটি মেয়ে তার জীবনের একটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম ক্যান্সেল করেছে। এখন আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার এই হাতটা। আমার হাত মানে? যেটা কাল সারা রাত্রি আমার কাছে ছিল। আপনি ভীষণ বাজে ডাক্তার। হ্যাঁ? কি একটা ইনজেকশন দিলে আমি সুস্থ হয়ে গেলাম। আমি কখন থেকে অপেক্ষা করছি জ্বর আসবে জ্বর আসবে, জ্বর আসছে না। আচ্ছা আপনি বলুন, আজ আমি কোন অজুহাতে আপনাকে ডেকে পাঠাবো, আর কিভাবে আপনার হাত সারা রাত আমার কাছে থাকবে? এই বর্ষা, তুমি কিন্তু ইয়ার্কি করতে করতে অনেক সিরিয়াস কথা বলে ফেলছো, সেটা বুঝতে পারছো তুমি? আমি তো বুঝতে পারছি, কিন্তু যাকে বলছি সে কি বুঝতে পারছে? বর্ষা, এরকম অনেক কথা আছে যেগুলো অনেক মানুষ কিন্তু অনেক সময় বুঝে না বোঝার ভান করে। আচ্ছা আমি কি জিজ্ঞেস করতে পারি, এই ক্ষেত্রে আপনি কেন না বোঝার ভান করছেন? আচ্ছা আপনার ভালো লাগার লোকগুলোর মধ্যে আমি কি একজন হতে পারি না? বর্ষা, আমার ভালো লাগার লোকের লিস্টটা কিন্তু খুব ছোট্ট। আমার এক বন্ধু আর তার মা, যাকে আমি নিজের মায়ের মতো মনে করি, ব্যাস। এ তো দুজন হলো, 3 নম্বরে বর্ষার নাম থাকতে পারে না? থাকতে পারে, নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু বর্ষা আসলে প্রত্যেক মানুষেরই কিছু চয়েস থাকে, মানে প্রত্যেকেরই কিছু পছন্দ অপছন্দ আছে। এই ধরো তুমি যদি আমাকে বলো যে আপনি আপনার ওই ডাক্তারি প্রফেশনটা ছেড়ে দিন, তাহলে আমি ছাড়তে পারবো? কিংবা ধরো আমি যদি তোমাকে বলি যে তোমার এই লোকেদের সামনে নাচ গান আমার ভালো লাগছে না, তুমি তোমার এই পারফরমেন্স এই ছাড়ো। আমি আসি। ও হ্যাঁ, আর একটা কথা, আমার কথায় তুমি যে আজ প্রোগ্রামে গেলে না, সেটা আমার ভালো লেগেছে। আর তার চেয়েও ভালো লেগেছে তোমার কথাগুলো। আমারও ভালো লেগেছে, যখন শুনলাম তোমার ভালো লেগেছে। আই এম সরি, আপনার ভালো লেগেছে, কিন্তু তোমার ওই তুমিটাও আমার খুব ভালো লেগেছে। 1 2 3 4 চারটে পোস্টার, 100 টাকা করে হলে আমার হলো 400 টাকা। আর কাকা বাবুর কথা তো আপনি জানেন, ওনার একটু লাগে। এটাও আছে। এনেছে রে বাবা, খুব ভালো করেছেন। আসবেন? নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবেন। আমি কিন্তু অপেক্ষা করে থাকবো। আসবেন। হ্যাঁ, আমি বর্ষা বলছি। বাবা, সঙ্গে সঙ্গে শিখে গেছো। আমি একটা কথা ঠিক করে ফেলেছি। কি? আমি আজ থেকে আর কোনো ডান্স প্রোগ্রাম করবো না। কি বলছো? তুমি তোমার প্রফেশন ছেড়ে দেবে? কার জন্য? তোমার জন্য। হ্যাঁ? তোমার কাছে তো খুব শিগগিরই বলে মনে হচ্ছে, কারণ তুমি আমাকে খুব কম দিন চেনো, কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমাকে অনেক দিন চিনি। দেখো বর্ষা, আমাদের দুজনের এই জাস্ট কদিন আলাপ হয়েছে, এখনো তুমি আমার সম্বন্ধে বিশেষ কিছু জানো না, আমিও তোমার সম্বন্ধে জানি না। এর মধ্যে এত বড় ডিসিশন নেওয়া কি? এরপর কি তোমার লিস্টে 3 নম্বর আমার নাম থাকতে পারে? থাকবে, নিশ্চয়ই থাকবে।
বাইরে জঙ্গল ভয় পেয়েছি শীতের হাওয়াতে আমি মরেছি অন্ধকারেতে কোথায় যাব গরম বুকে তো সবরে পাবো I need a man, 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 man. I need a man, 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 man. I need a man like you. I love you. আগুন আগুন তোর জোয়া জ্বালা আছে নাই ধোঁয়া এরই নাম প্রথম পাওয়া এ জ্বালায় আমি জ্বলে যাব আগুন আগুন তোর ছোঁয়া জ্বালা আছে নাই ধোঁয়া এরই নাম প্রথম পাওয়া এ জ্বালায় আমি জ্বলে যাব অন্ধকারেতে কোথায় যাব গরম বুকে তো সবরে পাবো I need a man, 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 man. I need a man, 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 man. I need a man like you. I love you. কুয়াশা ঘেরুনি ধরাতে এ তনু চায় বেঁধে তার সাথে যৌবন নিয়ে খেলায় মাটি আমি নিজের কাছে হেরে যাব কুয়াশা ঘেরানি ধরাতে এ তনু চায় বেঁধে তার সাথে যৌবন নিয়ে খেলায় মাটি আমি নিজের কাছে হেরে যাব অন্ধকারেতে কোথায় যাব গরম বুকে তো সবরে পাবো I need a man, 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 man. I need a man, 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 man. I need a man like you. I love you. বাইরে জঙ্গল ভয় পেয়েছি শীতের হাওয়াতে আমি মরেছি অন্ধকারেতে কোথায় যাব গরম বুকে তোর সবরে পাবো I need a man, 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 man. I need a man. Ooh, I need a man like you. I love you. I love you. তুমি কি আজই দেশে ফিরে যাচ্ছ? হ্যাঁ, কিন্তু একদম যেতে ইচ্ছে করছে না। এই কটা দিন বেশ কাটলো। আমার তো এই কদিন মনে থাকবে। কিন্তু মনে রাখার মতো কিছু তো ঘটেনি, তাই ভাবলাম যে এই দিনগুলোকে মনে রাখার জন্য
একটা ছোট্ট প্রেজেন্ট যদি তোমাকে আমি দিই, যাতে এই দিনগুলো তোমার মনে থাকে। জানি না তোমার পছন্দ হবে কিনা, দেখো। Oh, fantastic! Beautiful! Super! একদম একদম অরিজিনাল বাচ্চার মতো, ভীষণ সুন্দর। আজ থেকে এ শুধু পুতুল নয়, আমার বাচ্চা হয়ে থাকবে। থ্যাংক ইউ ফর দ্যাট। ওয়েলকাম। তুমি ইন্ডিয়া গেলে আমি খবর পাবো? হ্যাঁ কি করে? হ্যাঁ, এক্ষুনি বলতে পারবো। এক্ষুনি বলতে পারবে? হুম। বলো। আমি তোমার সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরছি আজই। ও রিয়েলি? তুমি আমাকে পাগল করে দেবে। আমি ভাবছি ইন্ডিয়া ফিরে গিয়ে মেন্টাল ডক্টরের সাথে দেখা করবো। আমার ব্রেনটা কিরকম যেন করছে, আমিও পাগল হয়ে গেলাম নাকি। ইস বাদল, হ্যাঁ। এত রাত হলো, ঘুমোবে না? না মা, ঘুম আসছে না, অনেক চেষ্টা করছি, হচ্ছে না। শরীর খারাপ লাগছে? নার্সিং হোমে ফোন করবো? না মা, না, ওসব কিছু নয়। আমার যেন কেমনটা হচ্ছে, ভীষণ অস্থির লাগছে। জানো মা, প্রিয়জন হারিয়ে গেলে যেমন লাগে না, আমার ঠিক তেমনি লাগছে। তুই কি বলছিস আমি বুঝতে পারছি না বাবা। আমিও তোমাকে ঠিক বোঝাতে পারবো না মা, তবে একটা কথা মা, যে আমার শরীর কিন্তু খারাপ হয়নি, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। হ্যালো, আমি কে বলছি বলতো? আমার বন্ধু, আমার ভাই, আমার সাগর। আরে, তোর শরীর কেমন আছে? শরীরটা ভালো আছে রে, তো কেমন যেন অস্থির লাগছে, বুঝলি? দেখ, আমি যাকে ভালোবাসি না, সেখানে নেই, সে বিদেশে গেছে। বোধহয় তার জন্যই মনটা আমার ভীষণ খারাপ লাগছে। আমি জানি সেটা আমার জন্য। ব্যস্ত হোস না, আমি খুব শিগগিরই তোর কাছে ফিরে যাব। ব্যাস, আমি ফিরে গেলেই তোর শরীর ভালো হয়ে যাবে। কি বললি? তুই চলে আসবি? খুব ভালো হবে, খুব ভালো হবে। শোন না, তুই চলে এলে না আমার মন আর শরীর দুটোই ভালো হয়ে যাবে। কবে আসবি? শিগগিরই। দেখ না, আমি কিরকম সারপ্রাইজ দেবো। ডোন্ট টেল মি দ্যাট। আরে, এটা একটা বিরাট সারপ্রাইজ হবে, আমি সবাইকে জানিয়ে দেবো। হ্যাঁ, তোর উর্মিকেও। ধর পাগল। আমার মনে হয় দরকারি কথার চেয়ে আপনি অদরকারি কথাই বেশি বলেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। আচ্ছা, এই যে সাগর কালকে ফিরে আসছে, তা আপনি দেখা হলে 1 বছর পর তো দেখা হবে, তা কি বলবেন আপনি? কি আর বলবো, ওয়েলকাম স্যার, গুড মর্নিং স্যার। আই লাভ ইউ, আই মিস ইউ, এইসব মিষ্টি কথাগুলো ছেড়ে। আচ্ছা বাদল বাবু, আপনি আমার পেছনে কেন এত পড়ে আছেন বলুন তো? আমার মনে হয় আপনার হিসেবে ভালোবাসা ছাড়া পৃথিবীতে আর কিছু নেই। নেই তো, আমি বলছি নেই। একটা কথা বলবো রুবি ম্যাডাম, আপনি সাগরকে না এইবার সুযোগ বুঝে আপনার মনের কথাটা বলে ফেলুন। হ্যাঁ, দেরি করবেন না। আরে, সাগর হলো যুবক মানুষ, ওর হাতটা কখন কোথায় কাকে দিয়ে দেবে খুঁজেও পাবেন না। এবার বলে ফেলুন, বলে ফেলুন, স্যার, আই লাভ ইউ। হায় হায়, কোথায় রাখবো? কি কোথায় রাখবেন? ইয়ে না, আপনার এই হাসিগুলো। It's too hot. এসো মা, এসো। মা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, বাদল কেন আমাকে এয়ারপোর্টে নিতে এলো না? আমিও তো ভেবে অবাক হচ্ছি। তুই আসবি এই খুশিতে সবাইকে বলে বেড়াচ্ছিল আমার সাগর আসবে, আমার সাগর আসবে। বলো তো। দেখ দেখিনি কোথায় গেল ছেলেটা। বাদল, সাগর, আরে এসব কি রে? আরে একেই বলে ওয়েলকাম। হুম। আরে, আমি ভাবছিলাম তোকে ওয়েলকাম কি করে করব, বিদেশি বাবু তো, তাই ব্যান্ড বাজিয়ে দিলাম। খুব হয়েছে, এখন চল তো। চল চল চল। এই, এই, আজকে পুরো দিন বাজাবে, বাজাও। সাগর, আমার সাগর। সত্যি মা, 1 বছর পরে বাড়িতে এসে এই ড্রয়িং রুমটা দেখে আমার ভীষণ ভালো লাগছে।
হ্যাঁ রে, তুই ড্রয়িং রুমটার কথা ভাবছিস, একবার বেডরুমটার কথা ভাবতো। 1 বছর ধরে একটা বেড খালি হয়ে পড়ে আছে, আজ সেই বেডটা ধন্য হয়ে যাবে তোমার আগমনে। দেখেছো মা তোমার ছেলে কি বলছে? শুধু বাদলই আমার ছেলে, তুই আমার ছেলে নোস। 1 বছর বিদেশে থেকে ভাবনা চিন্তা সব পাল্টে গেল বুঝি? না মা, আমি এমনি বলছিলাম। আমি তো বাড়ি বলতে এটাকেই চিনি, আর মা বলতে তোমাকেই মানি মা। বাহ বাহ বাহ, কে ভাষণ! চলো তোমায় নার্সিং হোমে যেতে হবে, সবাই তোমাকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করছি তোমার জন্যে? ও মাই গড, বাদল তুমি আমাকে 3 ভুবনে কোথাও শান্তিতে থাকতে দেবে না। কাকা, কাকা! আরে বর্ষা, তুই এসে গেছিস? হ্যাঁ, আমি তো খুব বিপদে পড়ে গেছি। 12টা প্রোগ্রাম বুক করে ফেলেছি, আর অ্যাডভান্সের টাকাটাও নিয়ে নিয়েছি। আমি জিজ্ঞেস করছি যে বাড়িতে ঢুকে এই পোস্টারগুলো লাগালো, টাকা তুমি অ্যালাউ করলে কি করে? তুই তো জানিস বর্ষা, আমার হৃদয়টা কিরম নরম। রোজই থেকে একটা করে পোস্টার বেড়ে যাচ্ছে। মালিকের বললাম, কে লাগিয়েছে পোস্টার? মালিক বললো, যে পোস্টার লাগিয়েছে না, সে হাত জোকে বলেছে আমার পোস্টার যেন ছিঁড়ে ফেলা না হয়। প্রত্যেকটা পোস্টারের জন্য তোমায় কবতল করে মদ দিয়েছে সে? অনেক না, পোস্টারের জন্য কোনো মদ দেয়নি। তুমি মিথ্যে কথা বলছো। না না, মদ দিয়েছে ভালোবেসে মালির হাতে। ভালোবেসে? হ্যাঁ। ও তোমায় ভালোবাসবে কেন? ভালোবাস। শোনো, তুমি এক্ষুনি মালিকে ডেকে সব পোস্টারগুলো ফেলে দাও। হ্যাঁ, বাড়িটাকে পোস্টার লাগাবার জায়গা। মালিক, হ্যাঁ মালিক। থ্যাংক ইউ। উইশ ইউ গুড লাক। আপনি ফিরে এসেছেন, আমরা খুব খুশি। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। তাহলে উর্বি ম্যাডাম, আপনার এতদিনের প্রতীক্ষার অবসান। শুধু আমার কেন, আমাদের নার্সিং হোমের সব স্টাফদেরই বলুন। হ্যাঁ তা ঠিক, তবে তবে আপনার প্রতীক্ষাটা একটু স্পেশাল। আর যাক, আপনার সাগর আপনার হাতে তুলে দিয়ে এখন বাদল চললো বর্ষার খোঁজে। বর্ষা? হ্যাঁ বর্ষা, বর্ষা মানে হচ্ছে বৃষ্টি, টুপ টুপ টাপুর টুপুর। আপনি ফিরে এসেছেন স্যার, নার্সিং হোমের সব স্টাফেরা খুব খুশি। হ্যাঁ, আর আমি যখন ছিলাম না তখন এই নার্সিং হোমটাকে তুমি খুব সুন্দরভাবে চালিয়েছো, সেই জন্য তোমাকেও ধন্যবাদ। ও আরেকটা কথা শোনো, ওই ইলিনয় ইউনিভার্সিটি থেকে এক প্রফেসর আমাকে একটা লেটার লিখেছে, তাতে ও জানিয়েছে যে ওখানে একটা ফেলোশিপ খালি আছে। তা তুমি যদি যেতে চাও আমি তোমায় রেকমেন্ড করতে পারি। থ্যাংক ইউ স্যার, আপনি আমার জন্য ভেবেছেন, আই এম অবলাইজ টু ইউ। কিন্তু কিন্তু কি? আরে এত বড় সুযোগ তুমি হারাতে চাইছো কেন? ও আমি বুঝতে পেরেছি, তুমি আসলে বিয়ে থা করে তবে ইন্ডিয়া ছাড়তে চাও। স্যার, আমাদের হিন্দু মতে যে কোনো মেয়ের একবারই বিয়ে হয়। আচ্ছা, তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ স্যার, সে অনেক দিন আগে। যখন আমার নিজেকে বুঝবার বয়স হলো, তখন জানতে পারলাম আমি এক ডানা কাটা পাখি, বাল্য বিধবা। উর্মি, যুগ পাল্টে গেছে, আজ আর কোনো বাল্য বিধবার ডানা কাটা পাখি হয়ে বেঁচে থাকার দরকার নেই। আর তাছাড়া তুমি শিক্ষিতা, তুমি নিজের তৈরি ডানায় উঠতে শিখেছ। হ্যাঁ স্যার, ডানা তৈরি করেছি শুধু ওড়ার প্রয়োজনে, নির্বাধার জন্য নয়। কিচ্ছু বলা যায় না উর্মি, একদিন তো তুমি নিজেই দেখবে যে তোমার নিজের বিয়ের কার্ড আমার সামনে ধরে বলছো, স্যার আমার বিয়েতে আসতে ভুলবেন না। ছাড়ুন না স্যার। আচ্ছা ছাড়লাম, কিন্তু আমি আমেরিকায় কি লিখে জানাবো? আপনি যা ঠিক করবেন। ওকে, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি। আচ্ছা স্যার, হ্যাঁ? এমার্জেন্সি ওয়ার্ডে একজন পেশেন্ট ভর্তি হয়েছেন, আপনি কি দেখবেন? অফ কোর্স। হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। সুব্রত, লন্ডন থেকে কবে ফিরলি? এর মধ্যে বিয়েও করেছি। আচ্ছা, এর মধ্যে বিয়ে করে ফেলেছিস? কোন মেয়েটিকে? সেই মেয়েটিকে না, ও যে খুব ভালো গান গায়, যাকে তুই বলেছিলি আই লাভ ইউ, সে বলে ফরগেট ইট। কি যেন নাম ওর? শিখা। ইউ আর রাইট, কিন্তু রিসেপশনটা করিনি, তোর জন্য অপেক্ষা করছি। ও দ্যাটস ভেরি নাইস অফ ইউ। আমি তো আজই ব্যাংকক থেকে ফিরলাম। জানি। শোন, রিসেপশনটা কিন্তু কালকে রেখেছি। আচ্ছা, আসবি তো? অফ কোর্স, 100%।
কিরে বাস, দেরি করলি? আর বলিস না, ট্রাফিক জ্যাম ফেসে গেছিলাম। আরে আসুন আসুন। আয় বস। শিখা, এ আমার বন্ধু, লন্ডনে আমরা একসঙ্গে ছিলাম। ইস ইস ইস। এত রাতে এখানে শুয়ে কি করছিস? তোর পথ চেয়ে বসে আছি। আমার পথ চেয়ে কেন? দেখ, তুই কালকে বাইরে থেকে ফিরলি, আজকে বিয়ে বাড়ি চলে গেলি, তোর সঙ্গে আমার অনেক কথা আছে, কখন বলবো? কি বলা আছে বল না। দেখ, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি যাকে ভালোবাসি তাকে তোর সঙ্গে দেখা করে দিতে না পারলে আমি কিছুতে শান্তি পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু আমি তো এখন নার্সিং হোম ছেড়ে যেতে পারবো না রে। তুই একটা কাজ কর, তুই ওকে নিয়ে নার্সিং হোমে চলে আয়। নার্সিং হোমে? ঠিক আছে, চেষ্টা করবো। চেষ্টা করবি কেন? আরে
বললে আসবে না? তোর তো ভালোবাসা চলছে। আরে সে স্টেজ এখন আসেনি। শোন, ভালোবাসার দুটো স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে মানে আমি যাকে ভালোবাসি তাকে আমি যা করতে বলবো সে না করে যাবে। আর সেকেন্ড স্টেজ হচ্ছে আমি ওকে যেটা না করতে বলবো সেটা হ্যাঁ করে যাবে। তারপর এই ফার্স্ট স্টেজটা চলছে। তা আসবে কি আসবে না ওর উপর ডিপেন্ড করছে, তবু আমি চেষ্টা করে যাবো। ঠিক আছে। এই শোন, বিয়ে কেমন হলো বল? বিয়ে? ও ফ্যান্টাস্টিক। আর যদি বিয়েতে না যেতাম না তাহলে অনেক কিছু মিস করতাম। অনেক কিছু এই এই তোর এই অনেক কিছুর মধ্যে আমি একটা গন্ডগোলের আভাস পাচ্ছি, মানে গন্ধ পাচ্ছি। ছাড় না, চ ঘুমোতে চল।